ড্রামার শুরুতে আমরা দেখি বেখুর পরিবার ওর বাবার জবের জন্য অন্য জায়গায় শিফট হচ্ছে। ওর মা যাওয়ার সময় ওকে ভালোভাবে থাকতে বলে। বেখু ভালো ছেলের মতো আচ্ছা মা বলছিল। ও এমন শো করছিল যেন ওর কষ্ট হচ্ছে, ওর ফ্যামিলি দূরে চলে যাচ্ছে বলে। কিন্তু যখনই ওনাদের গাড়িটা চলে যায় ও তো খুশিতে লাফাতে থাকে। এরপর ও শুধু খাবার খেয়ে সম্পূর্ণ বাসাটাকে নোংরা করে ফেলে। বেখু বাসা পরিষ্কার তো দূরের কথা, নিজের জামা কাপড় পর্যন্ত ওয়াশ করতো না। এভাবে কিছুদিন একা একা কাটানোর পর বেখু অনেক বোর হচ্ছিল, তাই ও ওর 4 জন ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। প্রথম ফ্রেন্ডের নাম হচ্ছে ইনহুক, দ্বিতীয় জনের নাম হচ্ছে সানহে, তৃতীয় জনের নাম হচ্ছে তেজুন আর চতুর্থ জনের নাম হচ্ছে সংহিয়ন। ওরা সবাই একসাথে অনেক মজা করছিল, ওদের জীবন ভালোই কাটছিল। কিন্তু একদিন চিকেন লেগ নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। তখন তেজুন এসে বলে, তোরা কি একটু চুপ থাকতে পারিস না? কিন্তু ওরা ওকে পাত্তা না দিয়ে আবারও ঝগড়া করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি বেখু ওদের সবাইকে বলছিল, আমার মা বলেছে ওনার ফ্রেন্ডের চাইল্ড আমাদের সাথে থাকতে আসবে। সবাই ডিসাইড করছিল ও কোন রুমে থাকবে, কার সাথে রুম শেয়ার করবে, কারণ বাসায় এক্সট্রা আর কোনো রুম ছিল না। আর সবাই এটা ভেবে নেয় যে ও একটা ছেলেই হবে, কারণ বেখুর মা ওর নাম অ্যালেক্স বলেছে, যে কিনা আমেরিকা থেকে আসবে। তখনই ওদের বাসায় বেল বেজে ওঠে। ওরা ভাবে হয়তো অ্যালেক্স এসেছে, কিন্তু ওটা তো অন্য একটা ছেলে ছিল। ছেলেটির নাম ছিল জিহু। জিহু বলে, তোমরা কি আমার ইউনাকে দেখেছো? কিন্তু তেজু জিহুকে কিছু না বলেই ওর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওদের দরজার বেল আবারও বেজে ওঠে, কিন্তু ওখানে একটা মেয়ে ছিল, যার ফলে সংইয়ন মনে করে ও হয়তো ভুল জায়গায় চলে এসেছে, তাই ও দরজাটা বন্ধ করে দেয়। এরপর ওরা জানতে পারে ওই হচ্ছে অ্যালেক্স, যে আসলে একটা মেয়ে। ওরা সবাই অনেক অবাক হয়ে যায়। ওরা বেখুকে জিজ্ঞেস করে, তুই জানতিস না অ্যালেক্স একটা মেয়ে? বেখু বলে, আমার মা ফোনে বলেছিল, কিন্তু তখন আমি ঘুমের মধ্যে ছিলাম, তাই অ্যালেক্স শুনে মনে করেছিলাম ও একটা ছেলেই হবে। এরপর সবাই অ্যালেক্সকে ইনডাইরেক্টলি বলতে থাকে, আমরা সবাই এখানে ছেলে আর তুমি একাই মেয়ে। তখন অ্যালেক্স বলে, তো কি হয়েছে? তখন তেজুন বলে, তুমি আমাদের সাথে থাকতে পারবে না। কিন্তু অ্যালেক্সের ওদের সাথে থাকতে কোনো সমস্যাই ছিল না। তখন বেখু ওর মার সাথে কথা বলতে যায়। কিছুক্ষণ পর ও এসে বলে, মা বলেছে বাসা থেকে যদি কাউকে বের হতে হয় তাহলে আমাদের বের হতে, অ্যালেক্স কোথাও যাবে না, বাসা থেকে তো কেউ যাবে না। অ্যালেক্স যেহেতু আমেরিকা থেকে এসেছে তাই ওর এখানে থাকার কোনো ব্যবস্থা ছিল না, তো যতদিন না পর্যন্ত ও কোনো থাকার জায়গা খুঁজে পাচ্ছে ওকে এখানেই থাকতে হবে। আর সবার অবস্থা অনেক খারাপ ছিল। তখন অ্যালেক্স জিজ্ঞেস করে, আমি কোন রুমে থাকবো? বেখু বলে, আমি কখনো এই শয়তান সানহের সাথে রুম শেয়ার করব না। সানহে বলে, আমিও না। তেজুন বলে, আমি মরে যাব কিন্তু কারোর সাথে রুম শেয়ার করব না। তাই বাধ্য হয়ে বেখুকেই রুম ছেড়ে দিতে হয় এবং বাইরে সোফায় ঘুমাতে হয়। এরপর অ্যালেক্স ব্রাশ কিনতে শপে যাচ্ছিল। তখন সংহিয়ন ওর সাথে যাওয়ার কথা বলে, কিন্তু অ্যালেক্স বলে, সমস্যা নেই, আমি একাই চলে যাব। এরপর অ্যালেক্স শপ থেকে বাসায় ফিরছিল, তখন জিনহুন নামের ছেলেটা ওকে পিছু করছিল। কিন্তু যখন অ্যালেক্স ভয় পেয়ে পেছনে ফেরে তখন ও সংহিয়নকে দেখতে পায়। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সংহিয়ন অ্যালেক্সকে প্রোটেক্ট করতে এসেছিল। পরের দিন সকালে অ্যালেক্স সবার জন্য নাস্তা বানায় আর সবাই অনেক খুশি হয়ে যায়। তখন সবাই অ্যালেক্সকে এখানে রাখতে রাজি হয়ে যায়, শুধু তেজুন ছাড়া। এর পরের দৃশ্যে আমরা দেখি রাতের বেলায় যখন অ্যালেক্স নুডলস খাচ্ছিল ওর অনেক ঝাল লেগে যায়, তাই ও তাড়াতাড়ি পানি খেতে যায়, কিন্তু ভুলবশত আদার চা খেয়ে ফেলে আর তেজুনের মুখের ওপর ওগুলো ফেলে দেয়। অ্যালেক্স ওর মুখ পরিষ্কার করতে গেলে তেজুন ওকে সরিয়ে দেয়। অ্যালেক্স ওকে সরি বলছিল, কিন্তু তেজুন ওকে পানির বোতল দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে অ্যালেক্স ঘুম থেকে উঠে দেখে বেখু সোফায় ঘুমাচ্ছে আর সবাই মিলে বাসার অবস্থা খারাপ করে রেখেছিল। রাতে অ্যালেক্স ওর রুমে ছিল, কিন্তু এত রাতেও ওরা চিৎকার করে গেম খেলছিল। তখন অ্যালেক্স নিচে এসে ওদেরকে ঘুমাতে বলে, কিন্তু ওরা কেউ অ্যালেক্সের কথা শুনে না। তখন তেজুন এসে ওদের গেমটাই বন্ধ করে দেয়। সবাই তো অবাক হয়ে যায়, কারণ তেজুন অ্যালেক্সের সাইড নিচ্ছে। পরের দিন অ্যালেক্স বাসার কাজ করার জন্য কিছু রুল বানায়, কিন্তু ওরা রুল ফলো করতে মানা করে দেয়। এতে অ্যালেক্সের মন খারাপ হয়ে যায়। অ্যালেক্সের মন খারাপ দেখে সংহিয়ন ওর জন্য পাস্তা রান্না করে, সেটা ওর অনেক ভালো লাগে। অ্যালেক্স ওর অনেক প্রশংসা করে। এরপর ওরা দুজন আইসক্রিম কিনতে যায়। তখন ওরা দুজন জিহুকে দেখতে পায়, যে কিনা ইউনাকে খুঁজছিল। ওরা ভাবতে থাকে এই ইউনাটা আবার কে, হয়তো ওর গার্লফ্রেন্ড হবে। এরপর বাসায় ফেরার সময় অ্যালেক্স সংহিয়নকে বলে,
বলে শুধু তুমি আমার কেয়ার করো। তখন সংহিয়ন বলে এরকমের কিছুই না, তোমার জন্য পাস্তা বানানোর আইডিয়াটা ইনহুকের ছিল, কারণ ও খেয়াল করেছে তুমি ঝাল খেতে পারো না। আর বেখু যে কিনা এসি ছাড়া ঘুমাতে পারে না, ইনহুকের রুমে এসি নেই দেখে ও হল রুমে ঘুমায়, কারণ ওখানে এসি আছে। আর ও তোমার জন্যই এসি বন্ধ করেছে, তার মানে সবাই তোমার কেয়ার করে। তখন অ্যালেক্স বলে এইসব কথাগুলো তোমায় আমার আগে বলা উচিত ছিল, এখন আমার অনেক গিল্টি ফিল হচ্ছে তোমাদের সম্পর্কে এভাবে ভাবার জন্য। তখন সংইয়ন বলে আরে কোনো সমস্যা নেই, আমরা তোমার অনেক কেয়ার করি, তাই আমাদের মাঝে নিজেকে একা মনে করো না। অ্যালেক্স ওকে ধন্যবাদ দেয়। ওরা বাসায় এসে দেখে সবাই বাসাটা পরিষ্কার করছে। অ্যালেক্স বলে কি করছো তোমরা? ইনহুক বলে আমরা বলেছি রুল ফলো করব না, কিন্তু এটা তো বলিনি বাসা পরিষ্কার করব না। এটা শুনে অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়। এই বাসায় এখন অনেক কিছুই বদলাতে থাকে। সনহিয়ন পেন্টিং করছিল আর বেখু খাবার বানাচ্ছিল। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। সোফায় কাউকে দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ওটা তো অ্যালেক্স ছিল। এরপর ওরা একসাথে বসে ভূতের গল্প করতে থাকে। অ্যালেক্স ওর গল্প শোনাচ্ছিল। ও বলে একদিন আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু কেউ একজন আমার দরজায় বারবার নক করছিল। আমি যখন গিয়ে চেক করি দেখি কেউ ছিল না। তখনই ওদের বাসার দরজা নক করার শব্দ আসে, কিন্তু সবাই ভাবে এটা হয়তো অ্যালেক্সই করছে। অ্যালেক্স বলে আমার হাত তো উপরে, এই দেখো আমি নক করিনি। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে জিনহু দরজায় নক করছিল, কিন্তু কেউ দরজা ওপেন না করার ফলে ও চলে যায়। এরপর সবারই অনেক ক্ষুধা লেগে যায়, তাই ওরা বাইরে যায় খাবার কিনতে। বাসায় শুধু ইনহু, অ্যালেক্স আর তেজুন ছিল। ইনহু ওদের ভাগ্য রাশি দেখে বলে আজকে তোমরা দুজন তোমাদের ভালোবাসা খুঁজে পাবে। ও আরো বলে তোমরা দুজন আবার একে অপরের প্রেমে পড়ে যাবে না তো? এটা শুনে ওরা দুজন অনেক অকওয়ার্ড ফিল করে আর ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন অ্যালেক্স তেজুনকে বলে তুমি চাইলে ওপরে চলে যেতে পারো। তো তেজুনও ওপরে চলে যায়। তখন অ্যালেক্স বলে আমি বললাম আর ও চলে গেল, কত খারাপ। একটু পর তেজুন বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে, যাতে অ্যালেক্স একা একা ভয় না পায়। এতে অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়। তখনই অ্যালেক্স বিড়ালের আওয়াজ শুনতে পেয়ে বাইরে চলে যায়, কিন্তু ও ওখানে বিড়ালের পরিবর্তে একটি পেন্ডেন্ট খুঁজে পায়। তখনই পেছনে জিনহু চলে আসে। অ্যালেক্স কিছুটা ঘাবড়ে যায়। ঠিক সময় তেজুন এসে ওকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সবাই বাসায় চলে এসেছিল। এরপর ওরা ওদেরকে খুঁজতে থাকে। অ্যালেক্স যখন পড়ে যাচ্ছিল তখন তেজুন ওকে ধরে ফেলে। এর ফলে ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর ওদেরকে এভাবে সংহিয়ন দেখে ফেলে আর ও দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। ওকে দেখেই বোঝা যাচ্ছিল ও অনেক কষ্ট পেয়েছে। পরের দিন অ্যালেক্স গত রাতের ঘটনা নিয়ে ভাবছিল। এরপর ও রান্নাঘরে যায়। ওখানে তেজুনও চলে আসে। তখন অ্যালেক্স ওকে ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু তেজুন ওর সামনে কুল সাজার চেষ্টা করছিল। ও বলে তুমি রাতে ঠিক মতো ঘুমাওনি? অ্যালেক্স বলে ঘুমিয়েছি তো। তখন তেজুন বলে তাহলে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল কেন? এটা শুনে অ্যালেক্স রেগে ওখান থেকে চলে যায়। এরপর রুমে এসে অ্যালেক্স বলে ও কত রুড, আর ও ওর কথাই ভাবতে থাকে। এরপর ইনহুক এসে ওর সাথে গেম খেলতে থাকে। এখানে ওরা দুজন অনেক মজা করছিল। ওদেরকে এত খুশি দেখে তেজুনও খুশি হয়ে যায়। তখন ইনহুক অ্যালেক্সকে বলে তুমি কত ভালো, তোমার মতো গার্লফ্রেন্ড যদি আমার থাকতো তাহলে কত ভালো হতো। পরের দৃশ্যে অ্যালেক্স পার্সেল আনতে বাইরে যায়। তখন ওর মনে হচ্ছিল কেউ ওর পিছু করছে, কিন্তু ওটা তো ইনহুকই ছিল। ইনহুক অ্যালেক্সকে এত ভয় পেতে দেখে বলে অনেক রাত হয়ে গেছে, তাই আমি তোমাকে প্রোটেক্ট করতে এসেছি। এরপর বাসায় ফিরে ইনহুক অ্যালেক্সকে একটা নেকলেস সিলেক্ট করতে বলে। এটা শুনে ও অনেক অবাক হয়ে যায়। সাংহে ওদেরকে এভাবে দেখে বলে তোমাদের দুজনের মধ্যে চক্কর চলছে তাই না? আর ও সবাইকে গিয়ে বলতে থাকে যে অ্যালেক্স আর ইনহুকের মধ্যে কিছু একটা চলছে। সবাই অ্যালেক্সকে জিজ্ঞেস করতে থাকে। তখন অ্যালেক্স বলে এইরকম কিছুই না। এসব শুনে তেজুন বলে সংহে বাজে কথা বন্ধ কর। অ্যালেক্সের মনে হতে থাকে ইনহুক ওকে পছন্দ করে। এজন্য অ্যালেক্স ইনহুককে বলে আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে পছন্দ করি, কিন্তু ওই নজরে দেখি না। তখন ইনহুক বলে আমার তো আমার কলেজের এক মেয়ের ওপর ক্রাশ আছে, নেকলেস তো আমি তোমাকে থ্যাংক ইউ গিফট হিসেবে দিচ্ছিলাম। অ্যালেক্স বলে কি? তখন ইনহুক বলে তার মানে তোমারও কারো ওপর ক্রাশ আছে, বেখুর ওপর না তো?
এটা বলে ও চলে যায়। অ্যালেক্স বলে আমি বেকহুকে পছন্দ করি না। তখনই তেজুন এসে এটা শুনে ফেলে। পরের দিন সকালে অ্যালেক্স ঘুম থেকে উঠে নিজের বিছানার পাশে একটি নেকলেস পায়। ও ভাবে এটা হয়তো ইনহুক দিয়েছে, কিন্তু এই নেকলেসটার সাথে একটা চিঠি ছিল যেটা নিচে পড়ে যাওয়ার কারণে অ্যালেক্স চিঠিটা আর দেখতে পায় না। ও যখন নিচে যায় ও দেখে ইনহুক পুরো রেডি হয়ে আছে ওর ক্রাশের কাছে যাওয়ার জন্য। তখন ইনহুক সবাইকে বলে আমি যাচ্ছি আমার ক্রাশকে প্রপোজ করতে। তখন সবাই ওকে অল দ্য বেস্ট বলে। ইনহুক চলে যাওয়ার পর অ্যালেক্স সবাইকে বাসা পরিষ্কার করার কথা বলে। সবাই কোনো না কোনো বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। লাস্টে শুধু অ্যালেক্স, তেজুন আর সংহিয়ন ছিল। ওরা তিনজন কাজে লেগে পড়ে। রান্নাঘরে তেজুন অ্যালেক্সকে হেল্প করে আর বলে তোমার বেশি কাজ করার দরকার নেই। এসব দেখে সংহিয়ন জেলাস ফিল করছিল। অ্যালেক্স ওর নেকলেস পরছিল, তখন সংহিয়ন ওর হেল্প করে দেয়। ওদেরকে ক্লোজ দেখে তখন তেজুন জেলাস ফিল করছিল, তাই ও ওদের মাঝখানে ঢুকে কাজ করতে থাকে আর ওর অজান্তে ওই চিঠিটা আরো ভেতরে ঢুকে যায়। সবাই কাজ করে অনেক টায়ার্ড হয়ে যায়। তখন অ্যালেক্স বলে ইনহুক হয়তো প্রথম ডেটে অনেক মজা করছে, আমিও এমন কিউট ডেটে যেতে চাই। তখনই ইনহুক এসে বলে আমি রিজেক্ট হয়ে গেছি। এটা শুনে সবার মন খারাপ হয়ে যায়। এরপর ইনহুক তেজুনকে বলে তুই কখনো মেয়েদেরকে নিয়ে কথা বলিস না, তুই কি গে নাকি? তেজুন বলে পাগল হয়ে গেছিস নাকি, আমি স্ট্রেট। তখন ইনহুক বলে আচ্ছা তাহলে আমি তোর জন্য একটা ডেট ফিক্স করি, তুই অ্যালেক্সের ব্যাপারে কি ভাবিস? তখন তেজুন বলে আরে আমি ওকে এভাবে দেখি না। আর এই কথাটা অ্যালেক্স পেছন থেকে শুনে ফেলে আর ও মন খারাপ করে ওখান থেকে চলে যায়। রাস্তায় আমরা দেখি জিনহু ওখানেও ওর পিছু করছিল, কিন্তু এবারও ও অ্যালেক্সের সাথে কথা বলে না। এরপর সবাই একসাথে ড্রিঙ্ক করতে থাকে। ট্রুথ অর ডেয়ার খেলার সময় সংহিউন তেজুনকে জিজ্ঞেস করে তোর কি কোনো ক্রাশ আছে? তেজুন কিছু না বলেই ড্রিঙ্ক করে, কিন্তু সংহে একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল। ও ট্রান আসে কিন্তু কেউ ওকে কিছুই জিজ্ঞেস করে না, তাই ও নিজেই দাঁড়িয়ে যায়। সবাই ওকে বসতে বলে, কিন্তু সংহে বলে কেউ আমাকে কিছু জিজ্ঞেস করো, যেমন আমি কাকে পছন্দ করি। আমি অ্যালেক্সকে পছন্দ করি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সংহে আরো বলে আমি বেকহুকে পছন্দ করি আর ইনহুককেও। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। ও এগুলো বলে লাফাতে লাফাতে সংহিয়নের ওপর পড়ে যায়। ওদের এই ধাক্কা ধাক্কিতে তেজুন অ্যালেক্সের ওপর পড়ে যায়, যার ফলে অ্যালেক্স হাতে ব্যথা পায়। পরের দিন সংহে সবকিছু ভুলে গিয়েছিল, তাই ওর ফ্রেন্ডরা ওকে সবকিছু মনে করিয়ে দেয় আর ও অ্যালেক্সকে সরি বলে। তেজুন অ্যালেক্সকে মেডিসিন দিতে যাচ্ছিল, কিন্তু ওকে মেডিসিনটা না দিয়ে বাইরে রেখে চলে যায়। তখনই অ্যালেক্স এসে মেডিসিনটা ওখানে দেখে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে সংহিয়ন অ্যালেক্সের হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছিল, তাই অ্যালেক্স ভাবে এটা মনে হয় সংহিয়নই রেখে গেছে। কিছুক্ষণ পর সংহিয়ন এসে ওকে জিজ্ঞেস করে তোমার হাত ঠিক আছে? অ্যালেক্স বলে হ্যাঁ। তখন সংহিয়ন বলে তাহলে তুমি আজ আমার সাথে আইসক্রিম খেতে যাবে? তখন অ্যালেক্সও হ্যাঁ বলে দেয়। এরপর অ্যালেক্স সংহিয়নের সাথে বাইরে চলে যায়, যেটা দেখে তেজুনের মন খারাপ হয়ে যায়। এখানে সংহিয়ন অ্যালেক্সকে ওর মনের কথাগুলো প্রকাশ করে। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে যায়। ও সংহিয়নকে বলে আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে দেখি। ও খুব সুন্দর করে ওকে না করে দেয়। এতে সংহিয়ন ব্যাপারটা বুঝতে পারে আর ও আরো বুঝতে পারে অ্যালেক্স তেজুনকে পছন্দ করে। এরপর ওরা দুজন যখন বাসায় ফিরে তখন ইনহুক অ্যালেক্সকে একটি নেকলেস দেয়। তখন অ্যালেক্স বলে তাহলে এটা কে দিল? তখন বেকহু বলে আমি তো নেকলেসটা ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে অ্যালেক্সের রুমে রেখে দিয়েছিলাম। এরপর সবাই মিলে অ্যালেক্সের রুমে খুঁজে ওই চিঠিটা পায়, যেখানে কেউ একজন ওই পেন্ডেন্টটার ব্যাপারে জিজ্ঞেস করছিল। ওরা সবাই বুঝে যায় এটা জিহুরই কাজ, তাই ওরা সবাই রেডি হয়ে জিহুর বাসায় চলে যায়। ওখানে গিয়ে ওরা জানতে পারে ইউনা হচ্ছে জিনহুর ডগ। আর ওই দিন অ্যালেক্স যে পেন্ডেন্টটা খুঁজে পেয়েছিল ওটা ইউনারই ছিল। জিনহু আরো বলে আমি ইউনার পেন্ডেন্টটা ফেরত নেওয়ার জন্যই তোমাকে নেকলেসটা গিফট করেছিলাম, আর তোমাদের সবাইকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সরি। আমি এই টাইপের নেকলেস তৈরি করে থাকি, কাপল রিংও তৈরি করি, তোমাদের লাগলে বলো আমাকে। ওরা সবাই তখন ওদের ভুলটা বুঝতে পারে যে এতদিন ওরা জিহুকে ভুল ভেবে এসেছিল, তাই ওরা জিহুকে ওদের ফ্রেন্ড বানিয়ে ফেলে। বাসায় আসার পর অ্যালেক্সের ফোনে কল আসে আমেরিকায় ওর জব হয়ে গেছে আর এর জন্য ওকে নেক্সট উইকে চলে যেতে হবে। নেক্সট উইকের কথা শুনে অ্যালেক্স কিছু একটা ভাবতে থাকে। এরপর অ্যালেক্স জিহুকে ওর পেন্ডেন্টটা ফেরত দিতে যায়। ওর সাথে তেজুনও যায়। জিহু ওদের দুজনকে কাপল ভেবে ওদের কাপল রিং গিফট করে। অ্যালেক্স বলে আমরা কাপল নই, তুমি ভুল বুঝছো। জিহু বলে রেখে দাও, হয়তো পরে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে।
রাস্তায় অ্যালেক্স তেজুনকে বলে, প্রথমবার আমি যখন তোমাকে দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি অনেক রুড, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো একটা মানুষ। তেজুন বলে, এটা কি কমপ্লিমেন্ট ছিল? অ্যালেক্স বলে, হ্যাঁ এটা কমপ্লিমেন্ট ছিল। এরপর তেজুন ওকে আগামীকাল ডেটের জন্য জিজ্ঞেস করে, তো অ্যালেক্সও খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। এর পরের দিন অ্যালেক্স ডেটের জন্য রেডি হচ্ছিল আর তেজুন রেডি হয়ে নিচে ওর জন্য অপেক্ষা করছিল। অ্যালেক্স যখন রেডি হয়ে বের হয় তেজুন ওকে দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এই শুনে অ্যালেক্স খুশি হয়ে যায়। ওরা দুজন রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো পেস্ট্রি খায়। এরপর তেজুন অ্যালেক্সের জন্য অনেকগুলো চকলেট আর আইসক্রিম কেনে, কারণ অ্যালেক্স মিষ্টি জিনিস খেতে অনেক পছন্দ করে। দেন ওরা বসে বসে ওগুলো খাচ্ছিল। তখন অ্যালেক্স বলে, আজকে একটু বেশি মিষ্টি খাওয়া হয়ে গেল না? তেজুন বলে, হ্যাঁ। ও অ্যালেক্সকে বলে, তুমি তো বলেছো তুমি কিউট আর মিষ্টি জিনিস পছন্দ করো আর কিউট ডেটও। অ্যালেক্স বলে, হ্যাঁ। তখন তেজুন অ্যালেক্সকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই অ্যালেক্স ওকে ওর আমেরিকায় জবের জন্য চলে যাওয়ার কথা বলে। এটা শুনে তেজুনের মন অনেক খারাপ হয়ে যায়। শুধু ওর না, বাকি সবারও অ্যালেক্সের চলে যাওয়ার কথা শুনে মন খারাপ হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে অ্যালেক্সের জন্য ফেয়ারওয়েল আর নতুন জবের জন্য পার্টি রাখে। ওরা সবাই একসাথে অনেক মজা করে। পার্টি শেষ হওয়ার পর অ্যালেক্স নিজের রুমে এসে লাগেজ গোছাতে থাকে। তখন সং হিউন এসে বলে, কালকে আমি তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিব। অ্যালেক্স বলে, আরে আমি কি বাচ্চা নাকি, আমি একাই চলে যেতে পারবো। তখন সং হিউন বলে, তুমি তেজুনের সাথে কথা বলেছো? অ্যালেক্স বলে, কি বলবো? সং হিউন ওকে বলে, হ্যাঁ বা না কিছুতেই আসে যায় না। তুমি তোমার অনুভূতিগুলো ওকে বলতে না পারলে তোমার অনেক খারাপ লাগবে, তুমি অনেক রিগ্রেট ফিল করবে। অন্যদিকে তেজুন ওর রুমে শুয়ে ভাবছিল ও কি করবে, ও বুঝতে পারছিল না। তখনই অ্যালেক্স এসে ওকে একটা চকলেট দিয়ে বলে, এটা এখনই খেয়ে ফেলো। এটা বলে ও তেজুনকে চকলেটটা দিয়ে চলে যায়। তেজুন দেখে চকলেটের সাথে একটা চিঠিও আছে। পরের দিন সকালে অ্যালেক্স চলে যাচ্ছিল, সবাই ওকে সুন্দর করে বিদায় দিচ্ছিল আর সবাই অ্যালেক্সকে বলে, তাড়াতাড়ি এখানে ফিরে এসো। তেজুন ওর জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেয়। কিছুক্ষণ পর তেজুন অ্যালেক্সকে একটা চকলেট দেয়। অ্যালেক্স বলে, এটা গতকালকের চকলেটটা না? তেজুন বলে, হ্যাঁ। অ্যালেক্স দেখে ও যে চকলেটটাতে আই লাইক ইউ লিখে দিয়েছিল ওটাতে তেজুন মি টু লিখে দিয়েছে, মানে তেজুনও ওকে পছন্দ করে। এতে ওরা দুজনেই অনেক খুশি হয়ে যায়। কিন্তু অ্যালেক্স এখানে থেকে যায় না, ও ওর জবের জন্য চলে যায়। ওর মনটাও অনেক খারাপ ছিল। এভাবেই অনেক সময় কেটে যায়। অ্যালেক্স আবারও ফিরে আসে ওদের সাথে থাকার জন্য। তেজুন ওকে দেখে খুশি হয়ে যায়। বাকিরাও খুশি হয়ে বলে, ওয়াও ওরা দুজন প্রেম করছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।